আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সদর উপজেলার পাটুয়াপাড়া এলাকায়। এখানে একটি উন্নত মানের বালিকা মাদ্রাসা রয়েছে, মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি পরিচালক, শ্রদ্ধেয় বড় ভাই, আমরা ওনার কাছ থেকে এই মাদ্রাসা সম্পর্কে কিছু শুনবো ইনশাআল্লাহ। আহ, ভাইয়ের পরিচয়টা আমরা আপনাদেরকে প্রথমে দিয়েছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আসলে আমরা শুনলাম যে এখানে একটি সুন্দর ইন্টারন্যাশনাল মানের বালিকা মাদ্রাসা রয়েছে। এই জন্য আমরা আপনার কাছে আসলাম আজকে, যে এই মাদ্রাসা সম্পর্কে আমরা দর্শকদেরকে কিছু জানাবো, যাতে দর্শকরা উপকৃত হয়, এবং হচ্ছে তাদের তাদের মেয়েদেরকে এখানে দেওয়া যায় কিনা এই সম্পর্কে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার আপনার সম্পর্কে, আপনার পরিচয় দিয়ে এবং এই মাদ্রাসা সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমি হাফিজ মোহাম্মদ আহসান হাবিব, মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসার পরিচালক হিসাবে আলহামদুলিল্লাহ আমি দিনাজপুরে বেশ কয়েকটি বালিকা মাদ্রাসায় চাকরি করেছি এবং আমি ওঠা মানে চলাফেরা করেছি আলহামদুলিল্লাহ। তো 2024 সালে আমার একটি অভিজ্ঞতা থেকে 2025 সালে আমার মাদ্রাসা দেওয়ার শুরু হয় আর কি। আলহামদুলিল্লাহ, দিনাজপুরে বা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বালিকা মাদ্রাসাগুলোতে যেই হিপস নিয়ে যারা কাজ করছে তারা খুব দুর্বল হচ্ছে। মানে বাচ্চাগুলোকে আসলে আহ, আমরা তৈরি করতে পারছি না। সেটা আপনার আহ, যে কোনো দিক থেকে হোক, কোরআনটাকে সুন্দর করে শেখানোর জন্য এবং তাসবিদ সহ শেখানোর জন্য এই গ্যাপটা আমি দেখতে পাচ্ছি, মানে দেখেছি। দেখার পরে 2024 সালের শেষের দিকে আমি অনুভব করলাম যে এরকম করে চলতে দেওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে 2025 সালের, হ্যাঁ, 1 জানুয়ারি থেকে। তো ওই গ্যাপটা পূরণ করার জন্য আমি ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের মেয়েরা হিপসটা খুব দুর্বল হচ্ছে এবং পড়াশোনার দিকটা বা পড়াশোনার যে মান, যে গুণগত মানটা আছে, এই গুণগত মানটা আমরা কম পাচ্ছি। বাচ্চারা হয় তাসবিহ জানছে না, মাদ মাখরাজ সিফাত সহ কোরআন পড়তে পারছে না। এই জায়গা থেকে আমার এই মাদ্রাসাটা দেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েছিল 24 সালে, যার মানে ফলশ্রুতিতে আমরা 25 সালে 1 জানুয়ারিতে মাদ্রাসাটা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে মাদ্রাসাটা দিলেন, হ্যাঁ, আপনার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে, এরা যেন কোরআন মাজিদটা তাজবিদ সহকারে বিশুদ্ধভাবে একদম মানে সুন্দরভাবে মানে হিফজ করতে পারে, তাই তো? জি, জি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আপনি পরিকল্পনা গ্রহণ করেছেন। আচ্ছা, এটা যেহেতু আসলে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে বালিকা মাদ্রাসাগুলোতে আহ, দেখা যাচ্ছে মাদ্রাসা মেয়ে, কিন্তু হচ্ছে করে আপনার পুরুষ টিচার যারা পরিচালনা বেশিরভাগই দেখা যায়, আমরা দেখি। তা আপনার এই মাদ্রাসার বৈশিষ্ট্যটা কি, যে আপনি কি পুরুষ টিচার দ্বারা পরিচালনা করতেছেন, না কি ধরনের? আলহামদুলিল্লাহ, আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলতে হচ্ছে জি, দুঃখের সাথে যে আসলে পুরুষদের মাদ্রাসাতে রাখলে অবশ্যই পড়াশোনার দিক থেকে হয়তো বা খুব ভালো আমরা পারফরমেন্স পেতাম। জি, জি। তবে আমাদের বালিকা শাখার জন্য বা বালিকা মাদ্রাসাগুলোর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা এবং কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা এইভাবে একদম অ্যামালগেট ভাবে আমরা পুরুষ শিক্ষক দ্বারা ক্লাস নেওয়াতে পারি না। আচ্ছা, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্য আমরা বালিকা দিয়েই মানে আমরা চালাচ্ছি আর কি। মানে মহিলা শিক্ষক দ্বারাই আপনি মাদ্রাসা হ্যাঁ, পরিচালনা মহিলা করতেছেন। শিক্ষিকা দ্বারাই আমরা জি, জি, জি। মাদ্রাসা চালাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে শুধু পুরুষ মানুষ বলতে আমি পরিচালক হিসাবে আছি। আচ্ছা, হ্যাঁ, আসলে দেখেছো, যেহেতু মাদ্রাসা পুরুষ অবশ্যই পরিচালক হিসেবে একজন প্রয়োজন আছে। হ্যাঁ, তাছাড়া এখানে যে টিচাররা রয়েছেন, ওনারা সবাই মহিলাদেরই পাঠদান করা হয়। শুধু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হোসেন হাবিব ভাই, উনি হচ্ছে এখানে পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
উনি পরিচালনা করছেন। ভাইয়ের ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা নাম্বারটা দেখে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো মাদ্রাসার তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।